হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। ভীষণ মজার, আমাদের তো খুবই ভালো লাগে গ্রামগঞ্জের এই ভিডিও। দেখুন, ঘরের পুকুরে মাছ ধরা হচ্ছে, অনেক বড় জাল টেনে সবাই মিলে মাছ ধরছে। বাবা, ভাই, দাদা, বোন সবাই মিলে মাছ ধরছে। আর খুবই বড় বড় মাছ পুকুরে হয়েছে। পুকুরে জলটা দেখো কমে গেছে, কিন্তু এখন আবার ভর্তি হয়ে গেছে। কিছু 2-3 দিন বর্ষা হয়েছিল, তারপরে এখন ভর্তি হয়ে গেছে। কিন্তু পুকুরে অনেকটাই জল আছে, পুকুরটা অনেক বড়ই, আর জলটাও একটু কেমন হয়ে গেছে। সবাই মিলে খুব মজা করে মাছ ধরছে, আর এই গরমের মধ্যে ভীষণই ভালো লাগছিল। আর অনেক বড় বড় মাছ ধরা পড়েছিল, তো সেখান থেকে দুটো মাছ নেওয়া হয়েছে, দুটো রূপচাঁদা মাছ আর একটা কাতলা মাছ, মানে যে ক্রস যে মাছগুলো হয় সেই কাতলা মাছ। প্রায় 3.5 কিলো ওজনের মাছ। সেদিন প্রায় 9-10 কিলো, 3টে মাছ মিলে প্রায় 10-11 কিলো তো হবেই। আর দেখো, আমাদের ঘাটের কাছে খুব সুন্দর একটা ফুল হয়েছে, জবা ফুল। আর পুকুরের চারদিকটা বাঁধানোর তেমন আমাদের পয়সা নেই, সেই জন্য পুকুরটাকে ভালো করে সংস্কার করা হচ্ছে না, কেন কি এখানে প্রচুর খরচ সাপেক্ষ। তো দেখো, ভীষণ সুন্দর। এই ভিডিওটা কিন্তু ছোট একটা বাচ্চাই করছিল, দাদার ছেলে আর আমার ছেলে। সেই জন্য হয়তো অনেক দেখতে একটু খারাপ লাগবে। প্লিজ তোমরা সবাই দেখো ভিডিওটা পুরো সম্পূর্ণ লাস্ট পর্যন্ত, ভীষণই ভালো লাগবে। এই ভিডিওতে পুরো মাছ কাটা পর্যন্ত দেখানো আছে। বাবা ওই বড় বড় মাছগুলো একটা চিংড়ি মাছ ছিল, দেখো মাছগুলো লাফাচ্ছে কিরকম। পুকুরটাতে অনেক মাছ আছে, কিন্তু যখন কিছুদিন আগে পুকুরটাতে বেশ মানে মাছ জানি না কী জন্যে মরে যাচ্ছিল। এই পাশের আমাদের গ্রামের পাশেই একটা পুকুর আছে, তাদের জল অনেক বেশি হয়ে গেছিলো, তো সেই জলটা আমরা কিছুটা নিয়েছিলাম। সেই পুকুরের জলটা না কোনো দিনই তেমন অতটা ভালো থাকে না, তার জন্যেই হয়তো অনেক বড় বড় মাছ নাকি মারা গেছে। প্রায় 5 কিলো ওজনের, 4 কিলো ওজনের কাতলা মাছ, তারপরে সিলভার কাপ। পুকুরের সিলভার কাপ মাছ খুবই টেস্টি, ভীষণ টেস্টি। জানি না, এই পুকুরের সমস্ত মাছই খুব টেস্টি। যে মাছগুলো আমরা অন্য জায়গার থেকে হয়তো কিনে খেতে পারবো না, কিন্তু এই পুকুরের মাছ ভীষণ টেস্ট, ভীষণ টেস্ট। কত মাছ উঠেছে দেখো, প্রচুর মাছ উঠেছে। আবার ভাজা খাওয়ার জন্য ফলুই মাছও নেওয়া হয়েছে। ফলুই মাছগুলো মনে হয় ছাড়তে হয় না, এমনিই হয়। দেখো, এটা রূপচাঁদা মাছ, প্রায় 3.5 কিলো ওজনের। চাবি রাখবো, তোকে সব কেটে দেবো। আসলে ফোন দিয়ে তো অত ভালো ক্যামেরা তো না, সেজন্য অতটা ভালো মানে ক্লিয়ার ছবি দেখা যাচ্ছে না। দেখতে পেলে ভীষণ ভালো লাগতো যদি সেভাবে দেখাতে পারতাম। প্রচুর মাছ দেখো, ভীষণ ভালো লাগছে। এই মাছটা তো আরো বড়। ভাইও অনেকদিন পরে এসছে, গেঞ্জি পরা, স্যান্ডো গেঞ্জি পরাই হচ্ছে আমার ভাই। এই হচ্ছে আর একটা দাদা, জেঠুর ছেলে, এদিকে পিসির ছেলে ভাই, আর এদিকে কাকার আর এই পাশে বাবা। এটা বাবারই চ্যানেল, তো আমি ভয়েস দিয়ে দিয়েছি, আমিও এসেছিলাম এখানে। বাবা তো অত পারে না, তো তার জন্য আমি একটা ছোট মাছ ছেড়ে দেওয়া হলো, তার থেকে আরও যে মাছটা বড় ছিল সেইটাকে নেওয়া হচ্ছে, যেটা
এটা আরো বড়। খুব মজা, আমার নিজেরই ইচ্ছে করছিল কিন্তু আমি নামতেই পারিনি, মাছটা বারবার পড়ে যাচ্ছে। এদিকে দাদার ছেলে যে ক্যামেরা করছে, জল নেই খেয়ে কয় না দূরে জোরে করে ফিকে দাও, খেয়ে কেউ নেই, জলও নেই শুধু। বাবা যে আমও একটা পেয়েছে, পুকুরের পাশ দিয়ে আম গাছও আছে। পুকুরটাকে সংস্কার করলে খুব ভালো, মাছ চাষ করতে খুব ভালো হবে, মানে মাছ ছাড়তে। ভাজা খাওয়া যাবে। সব ফলুই মাছগুলো 3-4টে আছে ধরছে। ফলুই মাছগুলো মনে হয় ছাড়তে হয় না, এটা এমনিই হয়। দেখো কি মজা করছে। ঘাট দেখো, ওইদিকে ছোট্ট একটা ঘাট আছে, আমরা এতেই খুশি। সব মাছগুলো ধরা হয়ে গেছে, এবার বাবা কাটবে। ঘরের পিছনটা আমাদের ঘরও ভাঙা হয়েছে, ঘরটা সবে স্টার্ট হয়েছে, জানি না কত দূর করতে পারবে। সবাই তোমরা পাশে থাকলে সবকিছুই সম্ভব হবে। বাবাই মাছ কাটে। আসলে এই পুকুরটা আমাদের নিজস্ব, মানে একার নয়, কাকার আর আমাদের। যা মাছ ধরা হবে সেগুলো হাফ হাফ ভাগ করা হয়। তো এই মাছগুলো সব কেটে কেটে যা সব হাফ হাফ ভাগ করা হবে। হাফ কাকারা নেবে, হাফ আমরা নেব। তোমার বাবা একদম আরও যারা যারা ধরতে সাহায্য করেছিল, দাদা, পিসির ছেলে, জেঠুর ছেলে, তাদেরকে, এই দেখো ফলুই মাছগুলো, মাছটা এখনও জ্যান্ত আছে। আর এই দুটো মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, রূপচাঁদ মাছের। বিশেষ কি যা সুন্দর মাছগুলো লাগছে না দেখতে। তোমাদের হয়তো ভিডিওটা দেখতে একঘেয়েমি লাগবে জানি না, কিন্তু আমরা ভীষণ এনজয় করছিলাম, তো খুব আনন্দ লাগছিল। আমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগছিল। যতবার দেখছি আমি তো কতবার দেখছি, কেন কি আমি অনেক দিন পরে পরে আসি, তেমন আমি আসতেই পারি না, অনেক দূরে থাকি। আমার ভীষণ ভালো লাগছে। ভিডিওটা এডিট আমিই করেছি, তো ওই জন্যে বেশি কিছু কাটিনি। তো বাবাকে বলছি, বাবা তুমি একটু বসো, মাছটাকে ভালো করে দেখিয়ে নিই, তারপরে তুমি কাটো। বাবা এই সমস্ত কিছু জানে না, যা বলছি কিন্তু বাবা শোনে কথা। তো এবার কাটবে, দেখো ভীষণ বড় মাছ, আর বাবাই কাটে, আর কেউ কাটে না। বাবা সুন্দর করে কাটতে পারে, আর এইগুলো কারোর পক্ষে কাটা সম্ভব না, মাও পারবে না এত বড় মাছ কাটতে। বাবাই পারছে না, তো আমরা কি করে পারবো। দেখো বাবা কাটতে কত কষ্ট হচ্ছে, আর বাবার একটু চোখে দেখতে অসুবিধা আছে। বাবার তো গ্লুকোমা ধরা পড়েছিল, তারপরের থেকে আরও বেশি অসুবিধা। তো এখন ঠিক আছে, মানে একটা আইসাইট তো খারাপ হয়েই গেছে, তবুও ভগবানের কৃপায় যেটুকু দৃষ্টি ছিল সেটুকু ধরে রাখা গেছে। সেও আমার এক মাসির জন্যে, মাসি নালে তো আমরা জানতেই পারতাম না, বাবাও হয়তো জানতে পারতো না যে ধীরে ধীরে চোখটা ড্যামেজ হয়ে যাচ্ছিল। হঠাৎ করে মাসি বাড়িতে আমরা বেড়াতে গেছিলাম একবার, তো সেখানেই চলে আসবো, আমি বাড়ি আসতাম, তো আমাকে নিয়ে গেছিলো বাবা মাসি বাড়ি। তো আমার মাসি তখন আই হসপিটালে একজন স্টাফ নার্স। তো বাবার চোখের নিচটা ফোলা ফোলা দেখে বাবাকে বলল, জামাইবাবু তুমি আজকে
ডাক্তারকে একবার দেখিয়ে তারপরে বাড়ি যাব। তো এই বলে মাসি তো সকালবেলা মর্নিং ছিল, চলে গেছে। আর মাসির বাড়িতে যারা যারা ছিল, মাসির ননদ, শাশুড়ি মা, মেসোমশাই সবাই ছিল। তারপরে আমাদেরকে বলল যেতে, তখন আমরা গেলাম। আমি যাইনি, বাবা গেছিলো, আমি মাসির বাড়িতে ছিলাম। বাবা গিয়ে হলদিয়াতেই যে আই হসপিটালটা আছে রামকৃষ্ণ মিশনে, সেখানেই আমার মাসি চাকরি করতেন। তো বাবা সেখানে যেতেই বাবাকে দেখেই বলল যে বাবার এরকম গ্লুকোমা হয়েছে। তো অনেক চেক আপ করে ধরা পড়লো। তারপরে আমাদের সবাইকে, আমাদের ফ্যামিলি সবাইকে, মানে আমি, আমার ভাই, আমরা 2 ভাই বোন, তো আমাদেরকেও চেক আপ করাতে বললো, কেন কি এটা নাকি বংশ পরম্পরায় হয়, জেনেটিক্যাল। তো আমরাও চেক আপ করলাম। আমাদের তো মাথায় আকাশ ভেঙে পড়লো, কি হবে এবার। বাড়ির তো পরিস্থিতি খুবই খারাপ। বাবাই একজন যা আর্নিং করে, বাবারই রোজগারে চলে। এদিকে চোখ বলছে একটা চোখের প্রায় 50% আইসাইট চলে গেছে, আর একটা চোখকেও ড্যামেজ করতে স্টার্ট করে দিয়েছে। তো এই বলে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তো 2-3 দিনের মধ্যেই, যেহেতু মাসি ছিল ওই হসপিটালে, সেই জন্যেই তাড়াতাড়ি সম্ভব হয়েছিল সব জোগাড় যন্ত্র করার। তো বাবার তাড়াতাড়ি করে অপারেশন হলো। 2-3 বার অপারেশন হওয়ার পরে এখন একটা ওষুধ রোজই নিতে হয়, যেটা আর মাঝে মাঝে চেক আপে যেতে হয়। আর সেই ওষুধটা দিয়েই এখনও চলছে, রোজই টাইম করে, সকাল 8টায় দিতে হবে, রাত 8টায় দিতে হবে। ওষুধটারই দাম কত! মাঝে তো এতই কষ্ট হচ্ছিল যে ওষুধটার দামই জোগাড় করতে পারছিল না। বাবা একদম বসেই গেছিলো, কেন কি অপারেশনের পরে বলাই হয়েছিল যে কোনো কিছুই, আমাদের তো চাষবাস, তো কোনো কিছু বিষের পেস্টিসাইড কিছুই ধরা যাবে না, বেশি ঝোঁকা যাবে না, কোদাল দিয়ে কিছু করা যাবে না। তো ভীষণ অসুবিধা হয়েছে, মানে তখন যে কি অভাব অনটন গেছে সে ভাষায় বলা যাবে না। এখনও তাই চলছে, কোনো রকমে ঘরটার চেষ্টা হচ্ছে, কিন্তু জানি না কতটা সফল হবে। দেখো বাবার কত কষ্ট হচ্ছে, চোখে অতটা ভালো করে দেখতে পায় না, তো রাতে তো আরও কষ্ট হয়। তো আমার বাবার স্টোরি তোমাদের শোনালাম, জানি না শোনানো উচিত ছিল কি না। মনে হলো যে সত্যিই তো, মানে বছরে একবার করে না সবারই পুরো ফুল বডি চেক আপ করানো উচিত। বোঝাই যায় না, এক একটা রোগ পুরো সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরেই তাকে বোঝা যায়। বাবা তো বুঝতেই পারছিল না যে চোখে অসুবিধা হচ্ছিল। মাসি ওখানে ডিউটি করতো, তার জন্যেই বুঝতে পেরেছে চোখের নিচটা ফোলা ফোলা লাগছিল, না তো বাবাই জানতোই না। এই দেখো কাতলা মাছটা, আমি উঁচু করতেই পারছিলাম না, তাও দেখালাম তোমাদের উঁচু করে যে কতটা বড় মাছ। এখনো বাবা সেইভাবেই কষ্ট করে যাচ্ছে। দেখো এগুলো হাফ মাছ আমাদের শুধু, আর হাফ কাকুরা নিয়ে গেছে। কাকুদেরও প্রায় 1 বালতি মাছ হয়েছে, আর আমাদেরও। আমি সব অত সাজিয়ে দেখাতে পারলাম না, যতটা পেরেছি দেখিয়েছি। সমস্ত মাছ এই যে দেখালাম। আর আমার বাবা একদম সমান সমান ভাগ করে। আর এই মাছটাকে একটা মাছ কেটেছি, মা বলছিল যে আমি কাটবো, কেন কি এটা আবার কাটার কিছু টেকনিক থাকে। ফলুই মাছে প্রচুর কাঁটা আছে না, তো এই কাঁটাকে না, মানে ভাজলে কাঁটাটা মুখে পড়বে না, তো সেই জন্য একদম কেটে 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 দিতে হয়। হে ভগবান!
আঁচটা দেখো ছাড়ানো হয়ে গেছে, পুরো আঁচ ছাড়িয়ে দিয়েছি। আর এই কাকু, আমার কাকু এই দুটো চিংড়া মাছ দিয়ে গেছে, গলদা চিংড়ি আমার ছেলের জন্যে। আমি অনেকদিন পরে পরে আসি তো কাকু দিয়েই যায়। আমি বাবাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, দুটো মাছ দিয়ে গেছে। কাকুদের আলাদা ফিশারি আছে, চাষ করে। এই দেখো কাকাদের এক বালতি মাছ হচ্ছে। এ তো এখনও পুরো কমপ্লিট হয়নি। দেখো কত বড় কাতলার মাথাটা। এটা কিন্তু ক্রস মাছ, ওই জন্য সেই রকম কাতলা মাছ না, এটা ক্রস মাছ। ফলুই মাছেরও আঁশ ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু মা এটাকে কাটবে কায়দা করে। এটা কেচে কেচে একদম কুচি কুচি করতে হয়, তাহলে কাঁটাগুলো ভাজার সময় মুখে লাগে না। বটিটায় না মনে হয় তেমন ধার ছিল না, বাবার ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। আর চোখের সমস্যা আছে সেই জন্য আর যারা যারা মাছ ধরেছিল তাদেরকেও দিল। আবার আমার নিজের কাকা যে আছে সেই কাকাকেও মাছ দিল বাবা, সবাইকে মোটামুটি। আমার বাবা তো একা খাই না, সবাইকে দিয়ে ধুয়ে খায়। কোনো ভালো কিছু রান্না করলে, মানে কিছু নেই এদিকে, অথচ মন ভীষণ বড়। ফলুই মাছগুলো কেমন লাগছে না, কত সুন্দর। মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার মাছের তেলটা, অনেকটা তেল হয়েছিল। বলছি না আমাদের পুকুরে, সত্যি বলছি ভীষণ টেস্ট মাছের, ভীষণ টেস্ট। পুকুরের জলটা কিন্তু খুব ভালো। আগে আমাদের পুকুরে এইগুলো ছিল না, এই যে শ্যাওলা ঝাঞ্জি যে বলে, এই পাশের বাড়ির থেকে, পাশের পুকুর থেকে জল নেওয়ার পরেই এই হয়েছে। তো পরিষ্কার করে দেওয়া হয়, এগুলো তো মানে ডবল হয়ে যায় রাতারাতি। যে মা ধুচ্ছে মাছ, সেই ফলুই মাছের তো প্রচণ্ড আঁশ থাকে, যতই আমি ছাড়িয়েছি তাও তো মা পরিষ্কার করে ধুয়ে নেবে। আর আমি পুরো এক ঝুড়ি মাছ ধুয়ে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। আমার কোমর একবার